الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة مايك باتشه وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج وقال تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا وقال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الولودة فإني مكاثر بكم الأمم যাবতীয় প্রশংসা গুণগান হামদুসানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে একটি জুমা অতিবাহিত করে সহি সালামতে সুস্থ শরীরে আমরা তার ইবাদত করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই সবাই মিলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মানব সমাজের ভিত্তি হচ্ছে পরিবার যা শুরু হয় স্বামী স্ত্রীকে কেন্দ্র করে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে প্রথম
মানব পরিবার গড়ে উঠেছে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই মানব সভ্যতার সূচনা লগ্নে যে পরিবার তিনি নিজে যে পারিবারিক বন্ধন তিনি তৈরি করে দিয়েছিলেন, সৃষ্টির সূচনাকাল থেকে আজও এই পরিবার প্রথা আমাদের মাঝে মানুষের জীবনে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চালু রয়েছে। তো সারাদিনের ক্লান্তি, দুঃখ, বেদনা এগুলো ভোলার জন্য শান্তির একটি আবাস, শান্তির একটি ঠিকানা মানুষ যেখানে খুঁজে, সেটাই হলো কি মানুষের পরিবার। তো মানুষের এই পরিবার যদি সুখের হয়, পরিবারের সদস্যরা যদি ভালো হয়, তাহলে মানুষের জীবনটা সুখী হয়ে যায়, পুরো জীবনটা শান্তিময় হয়ে যায়। আর পরিবারের একজন সদস্য যদি খারাপ হয়ে যায়, শান্তি বিনষ্টকারী হয়ে যায়, তাহলে পুরো পরিবারের সকলেরই জীবনের শান্তি বিনষ্ট হয়ে যায়। এজন্য সর্বপ্রথমে একটি আদর্শ পরিবার আমাদেরকে নির্বাচন করতে পারতে হবে। আদর্শ পরিবার ছাড়া কখনোই কশ্চিনকালে একজন মানুষ, হ্যাঁ আওয়াজ হচ্ছে না, কখনোই একজন মানুষ পরিপূর্ণভাবে শান্তি লাভ করতে পারে না। এমনকি পরিবারের সদস্যদের মধ্যে যদি দিনদারিতা না থাকে, তাহলে একজন মুমিন ব্যক্তি পূর্ণাঙ্গভাবে দিন পালন করতে সক্ষম হয় না। কাজেই শান্তি সুখের ঠিকানা আদর্শ পরিবার গঠনে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, আমরা কিভাবে আগাবো, কোন কাজগুলো করব, কোন কাজগুলো করব না, এ বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিগত 2 জুমায় আমি পিতামাতার যে গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, পিতামাতার খেদমতের বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। তো সেই আলোচনা করতে গিয়ে মূলত আমার মাথায় আসছে যে একটি আদর্শ পরিবার নিয়ে আলোচনা করা জরুরি। আদর্শ পিতামাতা তখনই হবে যখন তার আদর্শ পরিবার সম্পর্কে অবগত হবেন, সচেতন হবেন। আদর্শ সন্তান তখনই গড়ে উঠবে যখন এই সন্তানরাও আদর্শ পরিবার সম্পর্কে জানবে এবং সচেতন হবে। তো পরিবার বলতে কি বুঝায়? সাধারণ বাংলা ভাষায় আমরা বুঝি স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পিতামাতা, হ্যাঁ, দাদা দাদি, এই ধরনের কিছু সম্পর্ককে একত্রিত করে একটি বাড়িতে বসবাস করার নাম হচ্ছে পরিবার। অক্সফোর্ড ডিকশনারি মতে পরিবার বলতে বোঝায় গ্রুপ কনসিস্টিং অফ 1 or 2 প্যারেন্টস অ্যান্ড দেয়ার চিলড্রেন। অর্থাৎ পরিবার হলো পিতা বা মাতা অথবা পিতামাতা উভয় ও তাদের সন্তান সন্ততির সমষ্টি। একটা হলো আমাদের বাঙালি সংজ্ঞা, একটা হলো বিদেশিদের সংজ্ঞা, দুটাই মোটামুটি একই। এবারে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় জানব পরিবার কখন থেকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 35 নম্বর আয়াতে সৃষ্টির সূচনা লগ্নের কথা আমাদেরকে ইতিহাস বর্ণনা করে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ফালা তাকরাবা হাযিহিশ শাজার। হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে সুখ স্বাচ্ছন্দ্যে থাকো। তো কি বললেন আল্লাহ তাআলা? তুমি আর তোমার স্ত্রী, স্বামী স্ত্রী মিলে কি হয়? পরিবার হয় না? বললাম না? আল্লাহ রাব্বুল আলামিন এই পারিবারিক বন্ধনকে পবিত্র কোরআনের মধ্যে স্বীকৃতি দিলেন। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে সুখে শান্তিতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এই জান্নাতের মধ্যে তোমাদের যা ইচ্ছা হয় তোমরা সেটা খেতে পারো, সেখানে গিয়ে তোমরা সেটা খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার, তোমরা এই গাছের কাছে যাবে না। একটি গাছের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা যাও তাহলে জালেম হিসেবে পরিগণিত হবে। তো যাই হোক, অন্য ইতিহাসে আমরা না যাই। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পরিবার প্রথাটা মূলত আল্লাহ তাআলারই সৃষ্টি। তিনি এই প্রথম পরিবার থেকেই যে মানব জাতিকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন, এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে বর্ণনা করেছেন, যে আয়াতটি আমি প্রায় প্রত্যেক জুমাতেই তেলাওয়াত করে থাকি এবং
প্রায় প্রত্যেকটি মসজিদের খতিবগণই আলহামদুলিল্লাহ এই আয়াতটি পাঠ করে থাকেন। আমরা কতটুকু বুঝি তা জানি না, তবে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু তাকিদ দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব সকল, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। সকল মানুষকে বললেন, শুধু মুসলমানকে নয়, শুধু মুমিনদেরকে নয়, মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, নাস্তিক আস্তিক সবাইকে ডেকে আল্লাহ তাআলা তাকে ভয় করার জন্য বললেন। তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদের সবার গোড়া মূল একটাই। তিনি কে? তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা এবং প্রথম মানুষ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তার আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, বাকি পৃথিবীর সবাইকে, আর হাওয়া আলাইহিস সালামকে তার পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। বাকি সকল মানুষকে সৃষ্টি করা হয়েছে পিতামাতার মিলিত শুক্রবিন্দু থেকে। কাজে সবাই মাটির তৈরি না, কিন্তু মাটির নির্যাস থেকে তৈরি আমরা। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি পোড়া মাটির ন্যায় ঠনঠনে শুকনো মাটি থেকে নিজ হাতে, খলাকতাহু বিয়াদাইয়া, আমি তাকে নিজ হাতে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এই জন্য মানুষের এত মর্যাদা। এই মানুষকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন। আল্লাহর বানানো এই মানব সভ্যতার মর্যাদা তিনি সব কিছুর উপরে উঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। ফেরেশতা দিয়ে তিনি আমাদেরকে আমাদের পিতাকে তিনি সিজদা করিয়েছেন, এবং এর দ্বারা ফেরেশতাদের উপরে তার মর্যাদাকে নির্ধারণ করেছেন। এরপরে ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এই এক জোড়া মানুষ থেকে তিনি পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন বহু নর এবং নারী। কাজেই সম্মানিত মসজিদের মুসল্লি ভাই বোন, আমরা সবাই এক আদি পিতা আদম আলাইহিস সালাম এবং এক আদি মাতা হাওয়া আলাইহিস সালামের ঔরসজাত সন্তান হিসেবে আমরা সবাই কি পরস্পরের ভাই ভাই। তাই তো আমাদের শরীরের কোনো অঙ্গ কেটে গেলে সবার শরীর থেকে লাল রক্ত বের হয়। আমরা সবাই একই আদমের সন্তান। কাজে আমাদের পরস্পরে কোনো হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ এগুলো সমীচীন নয়। শয়তানের ধোঁকায় পড়ে আমরা পৃথিবীতে যে হানাহানিতে লিপ্ত রয়েছি, আমাদেরকে এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক কামনা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাই ভাই হিসেবে পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে তিনি বলছেন ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, এবং তোমরা তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহর নাম করে পরস্পরে তোমরা যাচনা করো এবং ভয় করো আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। সুবহানাল্লাহ। আজকে মানুষ হয়ে মানুষকে পর্যবেক্ষণ করার জন্য সিসি ক্যামেরা আবিষ্কার করা হয়েছে, ইন্টারনেট আবিষ্কার করা হয়েছে। এগুলো মানুষের মস্তিষ্ক থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে মেধা দিয়েছেন, সে মেধা দিয়ে মানুষ এটা সৃষ্টি করেছে, মানুষ এটা বানিয়েছে। তাহলে এই মানুষকে এবং এই উপকরণকে যিনি বানিয়েছেন তিনি কত না মহান স্রষ্টা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেই মহান স্রষ্টা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, এটি তিনি উল্লেখ করলেন। কাজে আমাদেরকে প্রতিটি পদে পদে আল্লাহকে ভয় করে চলা উচিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানব সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। একজন পুরুষ এবং একজন নারী, আবারও ওই একই কথা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন জাতিগোত্রে ভাগ করে দিয়েছি। লিতাআরাফু, যাতে করে পরস্পরে তোমরা পরিচিতি লাভ করতে পারো। কথা বুঝেছেন? কেউ বাংলাদেশি তো কেউ পাকিস্তানি তো কেউ ভারতীয়, কেউ সৌদি তো কেউ দুবাই। কথা বুঝেছেন?
এইভাবে আলাদা আলাদা জাতি গোত্র, এটা আল্লাহ তাআলার কিন্তু একটি নিদর্শন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ভাগ করে দিয়েছেন যাতে আমরা পরস্পরকে একটা পরিচয় দিতে পারি। আমরা বলি না, হ্যাঁ, যে চৌধুরী বংশের অমুক, হ্যাঁ, খান বংশের অমুক। এই যে বংশীয় এই যে পরিচিতি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি বৈচিত্র্যের একটি অপরূপ মহিমা, যার মাধ্যমে আমরা পরস্পরের সাথে কি পরিচিত হতে পারি। কিন্তু এই পরিচয় আমাদের বড় কোনো গর্বের বিষয় নয়, বরং আমাদের ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে সম্মানী ব্যক্তি সেই যে আল্লাহকে বেশি ভয় করে। কাজে বংশীয় পরিচয় দিয়ে গর্ব করার কোনো সুযোগ ইসলামে নাই। বংশ যদি অনেক বড় হয় আর সে যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, তাহলে সে আল্লাহর কাছে ঘৃণিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা ইয়াতাবায়্যানা লাহু উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই মুশরিকদের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে এবং মুশরিকদের মধ্যে যারা আল্লাহর সাথে কুফরি করেছে, এরা হচ্ছে সৃষ্টির সব থেকে নিকৃষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে কিতাব যাদেরকে আল্লাহ তাওরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন, তাদের কাছে নবী পাঠিয়েছেন, তারাই ওই সময়ে সৃষ্টির সেরা ছিল। কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন নিয়ে আসলেন, তাকে যারা মেনে নেয়নি, কুফরি করেছে, কোরআন মানব না, হ্যাঁ, আল্লাহকে মানব, মুহাম্মদকে মানব না, এই কুফরি যারা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? শাররুল বারিয়া, এই সৃষ্টির মধ্যে সব থেকে নিকৃষ্ট। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে তারা বেশি সম্মানী। কাজেই আমাদেরকে বিষয়টি বোঝার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, বংশীয় দম্ভ যেন আমাদের মধ্যে না আসতে পারে। একটি উত্তম পরিবার যাতে আমরা গঠন করতে পারি, একটি উত্তম প্রজন্ম যাতে আমরা গঠন করতে পারি, আমাদের সে ব্যাপারে সচেষ্ট হতে হবে। তো এরপরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে শুধু আমাদেরকে মানে সাধারণ মানুষকে পরিবারের মাধ্যমে পাঠিয়েছেন তা নয়, প্রত্যেক নবী রাসূলকে তিনি পরিবারতন্ত্রের মাধ্যমে, পারিবারিক নিয়মের মাধ্যমে এই দুনিয়াতে তিনি পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়াহ, তোমার পূর্বে আমি বহু রাসূল পাঠিয়েছি এবং তাদের জন্য আমি স্ত্রী এবং সন্তান দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই মক্কার মুশরিকরা বা আরও যারা কাফের নাস্তিক ছিল, তারা বলতো যে ফেরেশতা নবী হয়ে আসবে, মানুষ কেন? এমন মানুষকে কেন নবী করা হয়েছে যে আমাদের মতো খায়, হাটে বাজারে যায়? কথা বুঝেছেন? তাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে মানুষ, তার মধ্যেই যে নবী রাসূল প্রেরণ করা হয়েছে, আগের জামানাতেও যে একই নিয়ম ছিল, সেটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন। কাজেই পারিবারিক জীবন, এই জীবনটা নবীদের জন্য আল্লাহ নির্ধারণ করেছিলেন, আমাদের জন্য যেমনটি নির্ধারণ করা হয়েছে। নবীদেরও পিতা ছিল, নবীদেরও সন্তান সন্ততি ছিল, স্ত্রী ছিল। কাজে তারা তাদের পিতা মাতার সাথে কেমন আচরণ করেছেন, তারা তাদের স্ত্রীদের সাথে, তাদের সন্তানদের সাথে কেমন আচরণ করেছেন, সেই বিষয়গুলো আমাদেরকে জানা অতীব জরুরি। এরপরে পরিবার কতটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে আমরা একটু দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন, অথবা তোমাদের জোড়া থেকে তোমাদের পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন। পরিবারের মাধ্যমে মানুষের বংশ বৃদ্ধি পায়। স্ত্রীর মাধ্যমে সন্তান আসে, সন্তানের মাধ্যমে পোতাপুতি, নাতি নাতিন এগুলো আসে, এবং এভাবেই পৃথিবীতে আমাদের কি পরবর্তী প্রজন্ম আসবে। আমরা যদি পরিবারের মধ্যে নিজেদেরকে আবদ্ধ না করি, তাহলে আমার জীবনটা আমি পর্যন্তই শেষ, আমার পরে আর পরবর্তী প্রজন্ম পৃথিবীতে কি থাকবে না। এই জন্য যারা বিয়ে করে না তাদেরকে ইসলাম সমর্থন করে না। ইসলাম প্রত্যেকটা মানুষকে বিয়ে করার জন্য তাকিদ দিয়েছে, এবং যারা বিয়ে করে না তাদেরকে নিন্দা জানানো হয়েছে। তবে বিয়ে করা সবার জন্য ফরজ নয়, এবং বিয়ে না করা সবার জন্য
হারাম নয়। এটি একটি বিস্তারিত বিষয়, পরবর্তীতে কোনো সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। সবার জন্যই ফরজ নয়, সবার জন্যই হারাম নয়। পারিপার্শ্বিক কারণে একজন মানুষ যদি বিয়ে না করে তাহলে তার জন্য গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর ভালো রাখেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে বিচারের মাঠে গর্ব করবেন। তিনি বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। তোমরা বেশি বেশি সন্তান দিতে পারে এই ধরনের মেয়েকে এবং বেশি বেশি আদর সোহাগ করতে পারে এই ধরনের নারীকে বিয়ে করবে, কারণ আমি বিচারের মাঠে তোমাদের সংখ্যা নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমরা যে সংখ্যায় অধিক হবে এই অধিক সংখ্যা নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে আল্লাহর সামনে, সকল নবীদের সামনে, সকল মানুষের সামনে গর্ব করব, দেখুন এগুলো আমার উম্মত। আমাদেরকে উম্মত বৃদ্ধি করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিলেন। আর আমাদের যারা পরিচালনা করছেন হতভাগা মুসলমান দেশে, 92% মুসলমানের দেশে, যেখানে 100টা মানুষের মধ্যে 92টা মানুষ মুসলমান, আপনি প্রত্যেকটা গ্রামে তল্লাশি করে দেখেন, এই অনুপাত আপনি সুন্দর মিলাতে পারবেন। 100টা মানুষের মধ্যে যেখানে 92টা মানুষ মুসলমান, সেই দেশে আমাদেরকে এই আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী স্লোগান শেখানো হচ্ছে। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এটি কুফরি স্লোগান। এই স্লোগান যারা দিবে তাদের ঈমান থাকবে না, কারণ তারা আল্লাহ বিরোধী স্লোগান দিচ্ছে, তারা আল্লাহ রসুল বিরোধী স্লোগান দিচ্ছে। কথা কি বোঝা গেল? কথা কি সরকারের বিরুদ্ধে গেল? সরকারকে বলবো, আপনি একজন মুসলিম, আপনার ইমানি দায়িত্ব থেকে আপনাকে এই ধরনের বিষয়গুলো সংস্কার করতে হবে। হয়তো আপনার জানা নেই বলেই আপনি এই ধরনের স্লোগান মানুষকে দেওয়ার অনুমতি দিয়ে রেখেছেন। কারণ একজন মানুষ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সে যা ইচ্ছা তাই করতে পারে। সে বিয়ে করবে কি করবে না সেটি তার ব্যক্তিগত ব্যাপার। এদেশের সরকার তো বাধ্য করতে পারে না, তাই না? কাজেই সন্তানকে 1টা নিবে না 2টা নিবে, 5টা নিবে না 10টা নিবে, সরকার মনে হয় আজ পর্যন্ত কাউকে বাধ্য করেছে নাকি? যারা মুরব্বী আছেন, সরকার কি কাউকে বাধ্য করেছেন? করেন নাই। কিন্তু এই যে স্লোগান ঢোকানো হয়েছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, এটি কোরআন বিরোধী স্লোগান, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী স্লোগান। অতএব আমাদের ইমানি দায়িত্ব থেকে এই স্লোগান পরিহার করতে হবে, অন্যকে এই স্লোগান পরিহার করার জন্য বলতে হবে। দুঃখের বিষয় হলো আজকে যারা সমাজের উচ্চশিক্ষিত মানুষ, যাদের সাথে সাক্ষাৎ করতে গেলে আপনাকে ভিজিট দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, তারা আপনাকে বোঝাচ্ছে যে না, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আপনি বেচারা অশিক্ষিত মূর্খ মানুষ, যাবেন কোথায়? আলহামদুলিল্লাহ আমার 3টা সন্তান, আল্লাহ দিলে আরও 1টা সন্তান আসবে। এই যে আমরা যখন এগুলো বলি, মানুষ হাসে আমাদেরকে শুনে। আমরা যখন বলি যে আমাদের আরও সন্তান দরকার, মানুষ কি করে? হাসে। আল্লাহর বিধানকে, আল্লাহ রাসূলের বিধানকে আজকে সমাজে সামাজিকতার মধ্য দিয়ে হাসির পাত্র বানিয়ে ফেলা হয়েছে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ জায়গা থেকে সন্তান বেশি নেওয়া এবং সন্তান বেশি নিতে অন্যকে উদ্বুদ্ধ করা। এখন বলবেন, ইমাম সাহেব আপনার কথা শুনে সন্তান নিয়ে নিলাম এতগুলা, খাইতে পিনতে দিবে কে? মাথায় তো কোশ্চিন আসতে পারে। দেখেন এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। তিনি বলছেন, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। খবরদার, খাদ্যের ভয়ে অভাবগ্রস্ত হয়ে যাবে এই ভয়ে তোমরা সন্তানকে হত্যা করবে না। তাদেরকে যেমন আমি খেতে দেই, তোমাদেরকে তো আমিই খেতে দেই। আল্লাহু আকবার। কথা বুঝেননি? আপনি মনে করলেন খাইতে দিবে কে? এটা শিরক। আপনি যদি মনে করেন যে আপনার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন, তার মানে আপনি আল্লাহর যে সিফাত রয়েছে, তিনি আর রাজ্জাক, তিনি রিজিক দাতা, এই সিফাতকে আপনি অস্বীকার করেছেন। তাহাজ্জুদ দিয়ে আর জান্নাত হবে না, 10 বার হজ করে আসলেও জান্নাত হবে না, যদি মনের মধ্যে থেকে এই জিনিসটা বের করতে না পারেন যে আল্লাহ যিনি সন্তান দিয়েছেন তিনি খেতে দিবেন। আছে না আমাদের সমাজে 10টা 12টা ভাই একসাথে মানুষ হলো, কে একটা ব্যাংকে চাকরি করে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বড় ব্যবসায়ী, আছে না নাই? তারা হালাল হারাম যা করছে তার জবাব তারা দিবে, কিন্তু তারা প্রতিষ্ঠিত এবং আছে তো দুনিয়াতে বেঁচে, নাকি না খেয়ে মরে গেছে বলেন তো? বরং আপনার একটা সন্তান দুনিয়ার দুষ্টু, কথা শুনে না, তারপরে কোথায় গিয়ে কোন ট্রেনের তলে পড়ে কাটা পড়ে মরে গেছে। আপনি আজীবন সন্তান হিসেবে জীবন কাটাচ্ছেন। হয় না? 2টা সন্তান নিয়েছেন, এক সন্তান থাকে সিঙ্গাপুরে আর এক সন্তান থাকে লন্ডনে, বুঝেন এবার। আর আপনি ঘরের ভেতরে ব্লাড প্রেশার হাই হয়ে দরজা খুলে যে কাউকে ডাকবেন, এরকম লোক আপনার কপালে জুটেনি, ওই টয়লেটের মধ্যে পড়ে আপনি মরে পড়ে আছেন।
হচ্ছে না এই ধরনের ঘটনা কি আমাদের সমাজে ঘটছে না? কাজেই সন্তান বেশি নিতে হবে, সন্তান কম নেওয়া যাবে না, সন্তান হত্যা তো অবশ্যই করা যাবে না। এই জাহেলিয়াত সেই জামানায় ছিল, এই জাহেলিয়াত আবার ফিরে এসেছে। আমরা হসপিটালে চাকরি করার সুবাদে আমরা এগুলো দেখতে পাচ্ছি। মানুষ পেটে বাচ্চা নিয়ে চলে আসে হত্যা করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস্তবতা বলছি আপনাদেরকে, 2024 সালে এই বন্যতা চলে এসেছে, পেটের বাচ্চাটাকে হত্যা করার জন্য ডাক্তারের কাছে সিরিয়াল দেয়। কথা বুঝেছেন? এই বাপকে, এই মাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে অপমানিত করবেন। তার এই নিহত বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, তুমি আমাকে আজকে বলো, ফি আইয়ি যামবিন কুতিলাত, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? তার বাপ মাকে এত ঘৃণা করবেন আল্লাহ তাআলা যে তার বাপ মাকে জিজ্ঞাসা করবেন না যে এই পেটের সন্তান আমি দিয়েছিলাম, হে নাফরমান তুমি কেন তাকে হত্যা করেছো? এই প্রশ্ন আল্লাহ তার বাপ মাকে করবেন না। লজ্জা দিয়ে তার সন্তানকে জিজ্ঞাসা করে বলবেন, তোমাকে কেন হত্যা করা হয়েছিল? কি অপরাধ ছিল তোমার? তোমাকে আমি দুনিয়াতে পাঠাতে চেয়েছিলাম। সেই বন্যতার যুগ আবার আসছে। কাজেই আমাদেরকে একটু সতর্ক হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি সন্তান দিতে পারে এ ধরনের মেয়েকে বিয়ে করবে, যাতে আমি তোমাদের সংখ্যা নিয়ে আল্লাহর কাছে কি গর্ব করতে পারি। কাজে আমরা সন্তান নিব না, এই ধরনের মনোভাব যাতে আমাদের মধ্যে না আসে। তবে যদি স্ত্রী অসুস্থ থাকে, ডাক্তার বলে যে আপনার স্ত্রী অসুস্থ, জীবনের ঝুঁকি আছে, বাস্তবে যদি তাই হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সাময়িকভাবে একটা বিরতি দিতে পারেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সুস্থতার জন্য চিকিৎসা করাবেন। তারপরে যখন তিনি সুস্থ হবেন আবারও আপনাকে সন্তান নিতে হবে। এবং যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা একাধিক বিবাহ করবেন এবং একাধিক স্ত্রীর একাধিক সন্তান থাকবে। সাহাবায়ে কেরামের 4টা স্ত্রী থাকতো, তাদের বহু সন্তান থাকতো, অসংখ্য সন্তান তাদের থাকতো। আর তারাই এই বিশ্বে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়েছে। তাদের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ এই ইসলামকে পেয়েছি। কথা বুঝেছেন? কাজে আপনি যদি একজন ভালো মানুষ হন, তাহলে আপনার সন্তানগুলোকে আপনি ভালোভাবে তৈরি করতে পারবেন এবং আপনার সন্তানগুলোই সমাজের ওই জজ হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, নেতা হবেন, এমপি মন্ত্রী হবেন। তারা না গিয়ে দেশটাকে সুন্দর করে পরিচালনা করবেন। কথা বুঝেছেন? তো যাই হোক, স্লিপ অফ টাং। গত জুমাতেও আমি একাধিক বিয়ের কথাটা বলেছিলাম, এই জুমাতেও আমার এই কথাটা চলে আসলো। কেউ যেন এই কথার ভুল ব্যাখ্যা করে, ভুল বুঝে একাধিক বিয়ের জন্য তাড়াহুড়া না করেন, এ ধরনের বোকামিতে কেউ যাতে লিপ্ত না হন। যাই হোক, ওইটি ভিন্ন বিষয়, অন্যদিকে পরবর্তীতে আলোচনা করা যাবে ইনশাল্লাহ। শিক্ষা প্রদান করা একটি পরিবার এতটাই গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে একজন বাচ্চা যদি পারিবারিক জীবন না পায় তাহলে সে কখনো সুশিক্ষিত সন্তান হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। একজন বাচ্চা দ্বীনে ফিতরাতের উপরে ভালো মানুষ হয়ে, মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। এরপর তার বাপ মা তাকে, তার পরিবার তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি উপাসক বানায়। অর্থাৎ একটা পরিবারেই একটা সন্তান শিক্ষা লাভ করে থাকে। পরিবার যদি না থাকে তাহলে একজন সন্তান আল্লাহকে বিশ্বাস না করে নাস্তিক হতে পারে, সে খুনি হতে পারে, সন্ত্রাসী হতে পারে। যার ওপরে ওই আদর্শিক লাঠি থাকবে না, যাকে নিয়ন্ত্রণ করার জন্য আদব কায়দা শেখানোর জন্য আপনার অভিভাবক থাকবে না, সেই সন্তান যে খারাপ হবে এটি আমরা সমাজের দিকে তাকালে সহজেই বুঝতে পারি। এরপরে একটা পরিবার হলো আমাদের শান্তি তৃপ্তির জায়গা। যাদের পারিবারিক জীবন লণ্ডভণ্ড হয়ে গেছে তাদেরকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে পরিবার কতটা শান্তির জায়গা। যারা বিদেশে পড়ে আছেন, আর্থিক সংকটের কারণে যখন বিদেশ থেকে ফিরে আসেন আর বিদেশে যেতে মন চায় না, তারা ভালো বুঝতে পারেন পরিবার কতটা শান্তি তৃপ্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াতের একটি আয়াত, একটি নিদর্শন হচ্ছে এই যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা তার কাছে শান্তি তৃপ্তি লাভ করতে পারো। এই স্বীকৃতি কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, বহু পরিবার, বহু স্বামী তার স্ত্রী দ্বারা লাঞ্ছিত। আজকে স্বামী স্ত্রীর কাছে গিয়ে শান্তি তৃপ্তি পায় না। স্বামী যায় চাকরি করতে, স্ত্রীও চলে যায় চাকরি করতে। এই পরিবারে কখনো শান্তি আসতে পারে? এই পরিবারে কখনো শান্তি আসতে পারে না। কারণ তার তো সময় নাই যে তার স্বামীকে সে শান্তি দিবে। সে তো পরের ওই তার অফিসের যারা কর্মকর্তা তাদেরকে শান্তি দিতে সে ব্যস্ত সারাটা দিন। সে যে সেজে গুজে বাজারে যায় কেন?
কোথায় যায় সে? যখন তার স্বামী তাকে আহ্বান করে, তার স্বামীর সামনে যায় সে, রান্নাঘরে যে পোশাক পরেছিল সেই পোশাক পরে, তার শরীরে যে নোংরা দুর্গন্ধ রয়েছে সেই দুর্গন্ধ নিয়ে সে স্বামীর কাছে যায়। আর যখন সে হাটে বাজারে যায় তখন সেজে গুজে একবারে পারফিউম লাগিয়ে, নতুন বউ সেজে সে যায়। কোথায় যায় সে? কাকে দেখাতে যায়? সেই দোকানের এই কর্মচারীগুলোকে সে তাদের চক্ষু জোড়াতে সেখানে যায়। না, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তাসকুনু ইলাইহা, তোমার স্ত্রীর কাছে যাতে তুমি গিয়ে শান্তি লাভ করতে পারো। কাজে আমি মা বোনদেরকে বলবো, দেখুন, বাইরে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ছিলেন সম্ভ্রান্ত নারী, তারা বাইরে যেতেন না খুব বেশি প্রয়োজন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মেয়েরা, তোমরা বাড়ির মধ্যে থাকবে, বাইরে যাবে না। জাহিলি যুগের মেয়েরা যেমন বাইরে যেত, এই জাহিলি যুগের মেয়েদের মতো আপনার আমার স্ত্রী বাইরে চলে যাচ্ছে। হে মা ও বোন, বাইরে এভাবে যাওয়া ঠিক হবে না। আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হন, আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হন, বাড়িতে থাকেন, স্বামীকে ঘিরে পৃথিবীটাকে সাজান। কথা বুঝেছেন? স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হবেন, স্বামী যদি রাগ করেন আল্লাহ রাগ করে বসে থাকবেন। স্বামীর সন্তুষ্টি ছাড়া একজন স্ত্রী কখনোই জান্নাতে যেতে পারে না। কাজেই স্বামীকে শান্তি তৃপ্তি দিতে হবে, এটি আল্লাহ তাআলার আদেশ। এরপরে দেখেন, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তান সন্ততি সহ যারাই আছো সকলের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিয়েছেন। এই ভালোবাসা কার দান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসেন, সে সন্তান সন্ততিকে বাপ মা ভালোবাসেন, সন্তান সন্ততি তার পিতামাতাকে ভালোবাসেন। এই ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই ভালোবাসা যদি পরস্পরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, একটি পরিবারে কখনোই আমরা শান্তির সাথে বসবাস করতে পারতাম না। কাজেই এই পরিবার প্রথাকে আমাদেরকে চালু রাখতে হবে। আজকে আমরা দুঃখজনক হলো সত্য, দেখা যায় যে আমাদের পরিবারের ছোটরা বড়দের সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না। চীনা এটি রাসূলের শিক্ষা বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারাফ হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না। যারা আমার বড়দেরকে সম্মান দেয় না, ছোটদেরকে যারা স্নেহ করে না, তারা আমার উম্মতভুক্ত নয়। নাউজুবিল্লাহ। ছোট্ট সোনামণিদের বলবো, পিতামাতাকে, আমি গতদিনও বলেছিলাম, পিতামাতাকে সম্মান দিতে হবে, দাদা দাদিকে সম্মান দিতে হবে। তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলা যাবে না, তাদেরকে সম্মান দিতে হবে, সালাম দিয়ে কথা বলতে হবে। আর বড়দেরও বলবো, ছোটদেরকে খালি খ্যাটম্যাট করলে হবে না, তাদেরকে শাসন যেমন করতে হবে, তাদেরকে ভালো বাসতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এরপরে এই যে পারস্পরিক ভালোবাসা, এটি যদি না থাকে, এই পারিবারিক নিয়ম যদি না থাকে, লিভ টুগেদারের নামে এই যে সমাজে বেহায়াপনা শুরু হয়েছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জে এখনও হয়তো এটা শুরু হয়নি, হলেও সেটা গোপনে হচ্ছে, কিন্তু শহরে একটু যদি যান, বিভাগীয় শহরগুলোতে অলরেডি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, উইদাউট ম্যারেজ, বিয়ে ছাড়া মানুষ বসবাস করছে। এটা কীভাবে হতে পারে? এই যে পারিবারিক বন্ধন যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি নিয়ম, এই নিয়ম সম্পর্কে না জানার কারণেই বা গুরুত্বহীন হওয়ার কারণেই আজকে আমাদের সমাজে এ ধরনের নোংরামি ঢুকে গেছে। অথচ এটি হারাম। বিয়ের পূর্বে যে কোনো ধরনের রিলেশন করা যে কোনো নারীর সাথে, এটা সম্পূর্ণরূপে হারাম। আপনার পছন্দ হলে আপনি কি করবেন? তার যারা অভিভাবক আছে তাদের কাছে বিয়ে প্রস্তাব পাঠাবেন, বিয়ে হবে, তারপরে সম্পর্ক। এর আগে যত রকমের সম্পর্ক আছে এটি এক ধরনের জেনা। এই জেনা থেকে আমাদের বাঁচার জন্য অবশ্যই পারিবারিক নিয়মের মধ্যে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর এই পারিবারিক নিয়মটি শুধু পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সীমাবদ্ধ করে রাখেন নাই, তিনি এই পরিবারকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। জান্নাতু আদন, নিকটবর্তী জান্নাত রাখা হয়েছে, যেখানে তারা প্রবেশ করবে। তারা তো প্রবেশ করবেই, তাদের সাথে যারা ভালো আমল করে যাবে, তাদের বাপদাদা, তাদের স্ত্রী, তাদের স্বামী, তাদের সন্তান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি পৃথিবীতে আমরা পৃথিবীতে যদি আমরা ভালো আচরণ করতে পারি, তাহলে ওদেরকে ওখানে একজন বসেন,
ওই বাচ্চাগুলোর মাঝে একজন বসেন, তোমরা একটু উঠো তো, এদিকে একজন যাও, এদিকে একজন যাও, এদিকে একজন যাও, দুজন মিলে মারামারি করো না। তো পৃথিবীতে কি শর্তটা কি জুড়ে দিলেন? আপনার পিতামাতা, স্ত্রী, সন্তানকে নিয়ে যদি জান্নাতে থাকতে চান তাহলে পৃথিবীতে ভালো মানুষ হতে হবে। ওমান সলাহা মিন আবাইহিম, যারা তাদের মধ্যে নেককার বান্দা হবে তারা পরকালে গিয়ে পরিবারের সাথে থাকতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন, এবং আমাদেরকে সপরিবারে জান্নাতে অবস্থান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন পরিবার না থাকলে কি বিপদ, আমরা এই বিষয়ে একটু দেখি। পরিবার যদি আমাদের না থাকে, একটা মানুষ নৈতিকভাবে তার পদস্খলন হবে। সে জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে, সে নেশা এবং সন্ত্রাস এই সমস্ত কাজের সাথে সে লিপ্ত হতে পারে। এরপরে দেখেন, এই পাপাচার থেকে পরিত্রাণ পেতে গেলে তাকে পরিবারের মধ্যে আসতে হবে। যদি পরিবারে কেউ না থাকে, যদি গার্জেন না থাকে, তাহলে বিভিন্ন ধরনের পাপ তার দ্বারা সংগঠিত হতে পারে, যেহেতু তাকে বলার কেউ নাই। এরপরে সব থেকে বঞ্চিত হবেন। আমরা যদি পারিবারিক জীবনের মধ্যে থাকি তাহলে আমরা যেমন পাপ থেকে বাঁচবো, হারাম, একজন মানুষকে যে যৌনতা দিয়ে সৃষ্টি করা হয়েছে, সে যদি বিয়ে না করে তো তার জৈবিক চাহিদা সে কীভাবে মেটাবে? সে হারাম রিলেশন করবে। আর যদি সে বিয়ে করে স্ত্রীর সাথে যদি সে মেলামেশা করে, এর জন্য সে নেকি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে তাহলে তার জন্য নেকি রাখা হয়েছে। কলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া আল্লাহর রাসূল, একজন মানুষ তার শাহওয়াতকে মেটাবে, তার যৌন ক্ষুধা মেটাবে, তার মনের চাহিদা মেটাবে, এরপরেও তার জন্য নেকি? ওয়া ইয়াকুনা লাহু ফিহি আজরান, এর জন্য তার জন্য নেকি রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন, দেখো, সে যদি হারামভাবে, অন্যায়ভাবে এই কাজটা করতো তার গুনাহ হইতো না? যেহেতু তার গুনাহ হইতো, সেহেতু সে যদি এইভাবে হালালভাবে একটি বিয়ে করে তাহলে তার জন্য অবশ্যই এখানে নেকি রয়েছে। এরপরে একজন মুমিন অবশ্যই পারিবারিক নিয়মের মধ্যে থাকবে। একজন মুমিন পরিবারকে কখনোই সে ডিনাই করবে না, কারণ একজন মুমিন বান্দা মানে সে সন্তান প্রতিপালন করার নিয়মগুলো পালন করবে, সে পিতামাতার খেদমতের নিয়মগুলো পালন করবে। এগুলো কি পরিবার ছাড়া কি পিতামাতার খেদমত করা যায়? আমার পিতামাতা যদি বিয়ে না করতো তাহলে কি আমি আসতাম দুনিয়াতে? তা আমি যদি বিয়ে না করি তো আমার কি সন্তান হবে? তাহলে আমি কিভাবে সন্তানের দায়িত্ব পালন করব, কিভাবে পিতামাতার দায়িত্ব পালন করব? কাজেই বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে পবিত্র কোরআনে যত বাণীগুলো বলেছেন সেইগুলো বাস্তবায়নের জন্য একজন মুমিন বান্দা অবশ্যই বিয়ে শাদী করবেন। এরপরে দেখেন, এই যে বিয়ে করব না, এরকম যে একটা নীতি আমাদের সমাজে চালু আছে না, অনেকে আছে যারা বলে বিয়ে করব না, বয়স 40 পার হয়ে গেছে, এখন বিয়ে চাইলেও তার বিয়ে হয় না। তো এই যে বৈরাগ্যবাদ, এটির আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করেছেন। তিনি বলছেন যে এই বৈরাগ্যবাদকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন নাই। এগুলো তাদের নিজেদের আবিষ্কার। আল্লাহকে খুশি করার জন্য বিরাট ভাজন হয়ে বনে বাজারে ঘুরবে, এগুলো নিজেদের, এই সুফি দরবেশ, এগুলো নিজেদের আবিষ্কার করা। যদিও একসময় আমাদের যখন এত জ্ঞান বিজ্ঞানের এত প্রসার ছিল না, এই বাংলাদেশে কিন্তু এই ধরনের বৈরাগ্যবাদ ছিল। এই ধরনের বৈরাগীগুলো গ্রামে গ্রামে ঘুরতো এবং নানা কুকীর্তি তারা করে বেড়াতো। এটি আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই ধরনের বৈরাগ্যবাদকে নাকচ করে দিয়েছেন। তিনি চিরকুমার থাকতে নিষেধ করেছেন, চিরকুমারকে তিনি ধিক্কার দিয়েছেন। চিরকুমার থাকা যাবে না, এগুলো হিন্দুয়ানি কালচার। চিরকুমার এই কথাগুলো হিন্দুদের থেকে আসছে, এগুলো মুসলমানের বাক্য হতে পারে না। এরপরে দেখেন, আপনি যদি বিয়ে না করেন আপনার নিরাপত্তা থাকবে না, কোনো নিরাপত্তা পাবেন না আপনি। আজকে আপনার যদি কিছু হয়, আপনার যদি 8-10টা ভাই বোন থাকে, চিন্তা করে দেখেন, যার ভাই অনেক তার সাহস অনেক সমাজে, তাই না? যার ছেলে অনেক তার অনেক সাহস। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে আমি সন্তান দিয়ে এবং সম্পদ দিয়ে শক্তিশালী করব। অর্থাৎ বোঝা যাচ্ছে সন্তান হচ্ছে শক্তির একটি প্রতীক। কাজে আমরা যদি বিয়ে না করি তাহলে আমাদের এই নিরাপত্তাটা আমরা কি হারিয়ে ফেলবো। যার সন্তান নাই তার জমির আইল মানুষ চাপতে আসে না, এবং তার উপরে নানা প্রকারের অন্যায় সামাজিকভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সহযোগিতা পাওয়া যায় না।
চলতে ফিরতে মানুষ বিপদে পড়ে না? আজকে টাকার দরকার হয়, কালকে হসপিটালে যাওয়ার জন্য একজনের সহযোগিতা লাগে। তো যদি আপনার পরিবারে কেউ না থাকে, আপনার আত্মীয় স্বজন যদি না থাকে, তাহলে আপনাকে কে হসপিটালে নিয়ে যাবে? কে আপনার বিপদে আপদে পাশে আসবে? কাজে আমাদেরকে পারিবারিক নিয়মের মধ্যে থাকতে হবে। বন্ধনহীন হয়ে যায় একজন মানুষ। যার বন্ধন নাই, সে তার ধন সম্পদ, কোটি টাকার সম্পত্তি তাকে আর ভালো লাগে না। একটা সময় তার মনটা চায়, অন্য লোক যখন তার সন্তানকে কোলে নিয়ে আদর করে, তারও মনটা চায়, হায় আমার যদি একটা সন্তান থাকতো, আমার যদি নাতিপতি থাকতো, তাহলে আমি তাকে কি একটু আদর করতাম। দেখেন না, মানুষ যাইতে 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 সে পীরের দরবারে গিয়েও ভিক্ষা চায়, বাবা আমাকে একটা সন্তান দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি ঠিক নয়। তবে বিয়ের মাধ্যমে সন্তান হবে, আপনি বন্ধনের আবদ্ধ থাকবেন এবং আপনাকে ভালো লাগবে। ওই ফেসবুকে দেখা গেল, গত কয়েক বছর আগে দেখেছি, একটা লোক লাইভে আসলো না, পিস্তল হাতে নিয়ে নিজের কপালে ঠেকিয়ে পিস্তল দিয়েছে, নিজেকে হত্যা করে ফেললো। কেন? কারণ তার সবাই বাইরে বিদেশে থাকে, তার খোঁজ খবর রাখার কেউ নাই তার বাংলাদেশে, এবং সে কোটিপতি, অঢেল টাকার মালিক হওয়া সত্ত্বেও এই নিঃসঙ্গ জীবন, বন্ধনহীন জীবন, আত্মীয় স্বজন পাশে না থাকার ব্যথায় সে নিজেকে হত্যা করে ফেললো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আত্মহত্যা এটি মহাপাপ। যতই বিপদে পড়েন না কেন, ধৈর্যের সাথে থাকতে হবে। ধৈর্য ধরে পৃথিবীতে আত্মহত্যা করা যাবে না। কাজেই বন্ধনহীন হওয়া এটি সত্যি একটি কষ্টের বিষয়। যাদের আত্মীয় স্বজন নাই, যাদের স্ত্রী সন্তান মারা গেছে, তারা এটি ভালো জানে। কাজেই আমাদের একটা সামাজিক স্ট্র্যাটেজি, এগুলো খুবই খারাপ। এগুলো খুবই খারাপ। আপনার স্ত্রী মারা গেছে, আপনি আরেকটা বিয়ে করবেন, সাথে সাথে দেরি করবেন না। বন্ধনহীন থাকা যায় না। আপনার স্বামী মারা গেছে তো কি হয়েছে, আপনি আরেকটা বিয়ে করবেন। স্বামী মারা গেছে, দ্রুত বিয়ে দিতে হবে। আমি যারা মুরব্বী আছেন তাদেরকে বলছি, এই সামাজিক রীতিগুলো পাল্টাইতে হবে আমাদের। এগুলো হিন্দুয়ানি রীতি। বিধবা বিবাহ না হওয়া এগুলো হিন্দুদের রীতি। আপনি জানেন, তারা স্বামীর সাথে তার স্ত্রীকে জ্বালিয়ে দিত, সতীদাহ প্রথা, নাউজুবিল্লাহ। কারণ সে যদি সতী সাধ্যী নারী হয়, তার স্বামী মারা গেলে সে এখন কিভাবে জীবনযাপন করবে? তাই তাকে তার স্বামীর সাথে চিতায় জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে দাও, নাউজুবিল্লাহ। যদিও সেটা এখন তাদের সংস্কার করে ফেলা হয়েছে। মানবরচিত ধর্ম কখনোই মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। তো সেটা থেকে তারা পরিত্রাণ লাভ করলেও আমরা ভার্চুয়ালি যেন আজকে আমাদের বিধবাদেরকে ওইভাবে ঘরের কোণে রেখে দিয়েছে। এবং আমরা দেখেছি ছোটোকালে বিধবারা নাকি রঙিন পোশাক পরতে পারবে না, সাদা পোশাক পরতে হবে, আছে না নাই? এইগুলো কোথা থেকে আসছে? এগুলো কি কোরআনের মধ্যে আছে? এগুলো কি হাদিসের মধ্যে আছে? পড়ে দেখার প্রয়োজন মনে করেছেন? জি না। আপনার স্বামী মারা গেছে, আপনি একটি ইদ্যৎকাল পার হবে। ইদ্যৎকাল পার হলে 4 মাস 10 দিন স্বামীর জন্য চোখ পালন করার পরে 4 মাস 11তম দিনে আপনি সেজে গুজে বাইরে যাবেন, সাজগোজ করবেন। আপনি মানুষ আপনাকে দেখবে এবং আপনাকে পছন্দ করে তারা আবার বিয়ের প্রস্তাব পাঠাবে। বুঝেছেন? তার মানে বেহায়ার মতো ফাহেসা কার্যকলাপ করে বেড়াবেন সেটিও কিন্তু নয়। আপনি সাজগোজ করতে পারবেন। আপনার বোন আপনাকে দেখলো, আপনার ভাবি আপনাকে দেখলো, আপনার চেহারা সুরত দেখে সে আরেকজনের সামনে গল্প করবে যে না ওই মেয়েটা সুন্দরী, আপনি চাইলে বিয়ে করতে পারেন। কথা বুঝেননি? আর আপনি যদি ওই রকম নোংরা পোশাক পরে ঘুরে বেড়ান, তাহলে তো আপনার আর বিয়ে হবে না। কাজেই মেয়েদেরকেও বলবো, স্বামী মারা গেছে, আল্লাহ যার হায়াত যতটুকু রেখেছেন চলে গেছে। কাজেই হতাশার কিছু নাই, আবার বিয়ে করতে হবে। এবং আমি পিতাদেরকে বলবো, আপনি কতদিন আপনার মেয়েকে দেখে রাখবেন? কতদিন? আপনি বৃদ্ধ হয়ে গেলে, আপনার বয়স হয়ে গেলে, আপনি মারা গেলে এই মেয়েটার কী হবে? সামাজিকভাবে লাঞ্ছিত হবে না? কাজেই বিয়ে এবং পরিবার, এই নিয়ম প্রত্যেকটি জামানায়, প্রত্যেকটি বয়সে সবার সাথে যেন কানেক্টেড থাকে, আমাদের এটি মাথায় রাখতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে বিয়ে করেছেন? সেই 53, 54, 55 বছর বয়সে তিনি বিয়ে করেছেন। কথা বুঝেননি? কেউ যদি এগুলো ঠাট্টা করেন, ভাই ঈমান থাকবে না। এ বুড়ার সাথে বিয়ে হয়েছে রে, আছে না? এই ধরনের ঠাট্টা যারা করবে তাদের ঈমান থাকবে না। কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বয়স্ক হওয়ার পরেও তিনি বিয়ে করেছেন। কত বছর বয়সের মেয়েকে? 6 বছর, 9 বছর। এগুলো জানেন আপনারা? এগুলো জানতে হবে, এগুলো জ্ঞান রাখতে হবে। এই জ্ঞান না থাকার কারণেই আমাদের সামাজিক অবক্ষয় এইভাবে হচ্ছে। আল্লাহ আমাদেরকে এই সামাজিক অবক্ষয় থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে পারিবারিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। লিভ টুগেদারের মতো এই খ্রিস্টানদের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে আমদানি করা এই নোংরা নীতি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের সন্তানরা বাইরে লেখাপড়া করে,
আপনাদের আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তাদের খোঁজ খবর রাখবেন। এই ধরনের রোগে যারা বাইরে পড়তে যায় তারা কিন্তু বেশি আক্রান্ত। কখনোই এটাকে মেনে নেওয়া যাবে না, সামাজিকভাবে এই গ্রহণযোগ্যতা দেওয়া যাবে না। কারণ জেনা ব্যভিচার যদি সমাজে বেশি হয়ে যায়, এই সমাজে দুর্ভিক্ষ নেমে আসবে, বিপদ নেমে আসবে। তখন শুধু তার পাপের জন্য সে শাস্তি পাবে এমনটি নয়, বরং তার পাপের জন্য সমাজের প্রতিটি মানুষকে ভোগান্তিতে ভুগতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে অত্র মসজিদের বারান্দার কাজ বাকি আছে, বারান্দার কাজের জন্য ইট নামানো হয়েছে এই জন্যই মনে হয় না, আপনারা দেখলেন। কাজ বাকি আছে, এই জন্য প্রায় 25 বস্তা মতো সিমেন্টের দরকার এবং প্রায় 20,000 টাকা মতো খরচ একটা আনুমানিক আইডিয়া করা হয়েছে। আমি খুতবার শেষে সালাতের পরে ইনশাল্লাহ এ বিষয়ে আপনাদের কাছে আহ্বান রাখবো। আমি খুতবার মধ্যেও আপনাদের কাছে আহ্বান রাখছি, যার যতটুকু সামর্থ্য রয়েছে আপনারা নাম লেখাবেন এবং আপনারা অবশ্যই এই মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আমাদের এক দিনী ভাই, তিনি 3,000 টাকা এই মসজিদে দান করলেন, আমাদের ফরহাদ ভাই। আল্লাহ যেন তাকে উত্তম বদলা দান করেন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখন আমি এগুলো ঘোষণা না করি, পরবর্তীতে আমি আবার কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তার এই ঘরকে সম্মান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই ঘরকে আবাদ করার এবং এখানে নিয়মিত খুতবা শুনতে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন আমাদের এই নেকিকে, এই সিলসিলাকে জারি রাখেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।